শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা আসলে সকালেই যে শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো আছে সেগুলোর আসলে আমরা শিরোনাম দেখে থাকি। আজও তার ব্যতিক্রম নয়, আমরা শুরু করতে চাই সেগুলো দিয়েই। দর্শক, এখন পর্যন্ত আসলে সকল পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছায়নি। আমরা অনলাইন ডিভাইসের মাধ্যমে মোবাইল ডিভাইসের মাধ্যমে অনলাইন থেকে আমরা শুরু করতে চাই। ঠিক একইভাবে আসলে আমরা প্রতিদিন যেভাবে শুরু করে থাকি দৈনিক দেশবান্ধব পত্রিকা দিয়ে, আজও তার ব্যতিক্রম নয়, একইভাবে আমরা শুরু করতে চাচ্ছি। দর্শক, সকল পত্রিকাগুলো ইতিমধ্যে আমার হাতে এসে পৌঁছেছে। আমরা যথারীতি শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, এক পথেই 12 বছরের দুর্ভোগ, অর্থাৎ ঢাকা গাজীপুর বিআরটি লাইন যাচ্ছে তাই। এক বছর অর্থাৎ 12 বছর, যেটিকে এক যুগ বলে থাকি, সেই 12 বছর জুড়ে কিন্তু আসলে বিআরটি যে লাইনের কাজ চলছে ঢাকা থেকে গাজীপুরগামী, সেটি নিয়ে আসলে আজকের প্রধান শিরোনামটি, এবং তার কিছু ছবিও পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তিন গুণ বেশি ব্যয়েও প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা, দুর্নীতি খুঁজতে দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। 4 বিভাগে 23 জেলার কয়েক লাখ মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, এবং দ্বিগুণ ব্যয় 3 গুণ সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ। 2024 সালে ডিসেম্বর ছিল কাজ শেষ করা শেষ সময়, অর্থাৎ এটিকে বেশ জোরালোভাবে গুরুত্ব দেয় কিন্তু আজকের প্রধান শিরোনামটি। এবং তারই পাশে গৌতম বুদ্ধকে নিয়ে একটি উক্তি আছে। আসলে প্রধান উপদেষ্টা বলেছেন মানুষের কল্যাণে ছিলেন গৌতম বুদ্ধ। তারই পাশে আছে আসলে ঐক্যমত্য কমিশনের কিন্তু আজ একটি বৈঠক আছে, এবং সেটিকে গুরুত্ব দিয়েও যথারীতি পত্রিকাটি শিরোনাম করেছে। শিরোনামটি এমন, উপেক্ষিত হতে পারে বিএনপির আপত্তিও, অধিকাংশ দল সনদ বাস্তবায়নে একমত হলেই চলবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকই শেষ। পত্রিকায় আরও বেশ কিছু শিরোনাম আছে, আমরা সেগুলো দেখে নিতে চাই। শহীদুল আলমকে তারেক রহমানের অভিনন্দন। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নিয়ে যে শিরোনামটি, আটক অধিকার কর্মীরা ইসরায়েলের কারাগারে আছে, এবং তারই পাশে একই রকম একটি শিরোনাম, একসঙ্গে গাজা অভিমুখে ফ্রিডম ফ্লোটিলার নৌজাহান। শেষের দিকে পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। আমরা জানি বেশ কয়েকদিন 7 থেকে 8 দিন ধরেই কিন্তু খাগড়াছড়িতে 144 ধারা অব্যাহত আছে, এবং সেটিকে কেন্দ্র করে যে শিরোনামটি, খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার হয়েছে অবশেষে, এবং রাজনৈতিক বচন কিছু প্রাধান্য পেয়েছে, যেখানে বিএনপি থেকে বলা হয়েছে জামাতের ভূমিকা কি আসলে জাতি জানতে চায়। তারই পাশে আছে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামাত, এবং কোনো রাজনৈতিক দলই ইসলামকে ধারণ করেনি। এ টাইপের বেশ কিছু বচন কিন্তু আসলে বিভিন্ন দলের পক্ষ থেকেই পত্রিকায় শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে আছে মানব পাচার নিয়ে একটি শিরোনাম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানব পাচার বিরোধী পদক্ষেপ জোরদার করেছে বাংলাদেশ। তারই পাশে একটি ছবি দেখা যাচ্ছে, গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। ছবিতে ইসরায়েলের হামলার পর নতুন বাসস্থানের সন্ধান করছেন এক মা, এবং ছবিতে দেখাই যাচ্ছে এক শিশু সন্তান কোলে নিয়ে এক মা এক বাসস্থানের সন্ধানে ব্যস্ত আছে।
এবং তারই নিচের দিকে আরও যে শিরোনামটি আছে, পুলিশ পিটিয়ে চাঁদাবাজকে ছিনতাই, এবং তারই একটি ছবিও দেখা যাচ্ছে। এবং শেষ যে শিরোনামটি দিয়ে পত্রিকাটি শেষ করেছে আমরা দেখতে পাচ্ছি, 500 কোটি সড়ক 5 মাসে অকেজ। নেত্রকোনায় সীমান্ত সড়ক নিয়ে এমন শিরোনাম। নেতাই, সোমেশ্বরী, গণেশ্বরী এবং মহানদেও সেতু না থাকায় বর্ষাকালে সড়কে চলে না কোনো যান, এবং এটিকে বেশ গুরুত্ব দিয়ে এই পত্রিকাটির উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকায়। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে আছে, দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে প্রধান শিরোনাম করেছে। মত ভিন্নতা কাটেনি নিজ অবস্থানে অনড় দলগুলো, আলোচনায় সংবিধান আদেশ জারি, গণভোট ও সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ। এবং তারই পাশে আছে, ঢাকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং, বললেন শি জিনপিং। কূটনৈতিক সম্পর্কে 50তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা। এবং তারই পাশে আছে, আমরা জানি আজ বিশ্ব শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবস নিয়েই কিন্তু ইত্তেফাক বেশ দারুণ একটি শিরোনাম আসলে করেছে। শিরোনামটি এমন, বৈষম্যের শিকার 5 লাখ শিক্ষক, সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর কর্মচারী, বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি ছাপিয়েছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। গাজায় কি শান্তি ফিরবে? ইসরায়েলের পর হামাসেও মেনে নিল ট্রাম্পের প্রস্তাব, হামলা বন্ধের নির্দেশের পরও হামলা, নিহত 61। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। শ্রদ্ধা ভালোবাসায় ভাষা সংগ্রামী আহমদ রফিককে বিদায়, বারডেম হাসপাতালে মরদেহ হস্তান্তর। এবং বিপিসি এলপি গ্যাস নিয়েও একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বাজার তদারকি নেই, বছরে 20 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো যে শিরোনামটি অন্য অনেক শিরোনামের মাঝে আসলে প্রধান যে শিরোনামটি করেছে, আমরা দেখতে পাচ্ছি, খুনের 52% মামলায় সব আসামি খালাস। পিবিআইয়ের এমন গবেষণা কিন্তু উঠে এসেছে। খুনের মামলায় সমঝোতার সুযোগ নেই, দ্রুত ও মানসম্য তদন্তের ওপর মামলার ফলাফল অনেকাংশে নির্ভরশীল। এবং এখানে একটি চিত্র তুলে ধরেছে যে 238টি মামলা আছে, এবং সেখানে কিন্তু আসলে খুনের মামলা কিভাবে পর্যালোচনা হয় এবং কতগুলো আসলে ঠিকমতো সেটেল হয় যত সময়, এবং সেখান থেকে আসলে কতগুলো জামিনে বের হয়ে যায়, বিভিন্ন ধরনের একটি চিত্র কিন্তু আজকের শিরোনামের মধ্য দিয়েই উঠে এসেছে। তারই পাশে আছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজ যে দলগুলোর সঙ্গে বৈঠক আছে, সেটিকে গুরুত্ব দেওয়া আজকের একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। দলগুলোর সঙ্গে আজ আবারও ঐক্যমত্য কমিশনের আলোচনা হবে। দর্শক, আমরা জানি আজ বিশ্ব শিক্ষক দিবস। তো আমরা এ বিষয়ে আসলে কথা বলতে সরাসরি যুক্ত হব ডক্টর জাহিদুর রহমানের সাথে, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আছেন। জনাব জাহিদুর রহমান, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসলে আমরা জানি আজ বিশ্ব শিক্ষক দিবস। আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে নেবেন, যেহেতু আমরা সরাসরি এখন যুক্ত হয়েছি, শুনতে ব্যাহত হবে। আপনি সাউন্ড একটু কমিয়ে নিন প্লিজ। জি, আমরা জানি আজ বিশ্ব শিক্ষক দিবস। আপনি একজন শিক্ষক, এবং
সেই হিসাবে আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের আসলে সরকারি প্রাথমিক শিক্ষকরা এখনো কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, এবং এটাও জানি যে দক্ষিণ এশিয়ার মাঝে বাংলাদেশে শিক্ষকদের বেতন সবচেয়ে কম। সব কিছু মিলিয়ে আসলে বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন একজন শিক্ষক হিসাবে, এবং কিভাবে দেখেন যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। ওকে, এশিয়ান টিভিকে ধন্যবাদ। ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে শিক্ষা দিবস 5ই অক্টোবর। তবে এটি আরেকটা বিষয় যে পুরো বিশ্বে কিন্তু 5ই অক্টোবর সবাই এই একই দিনে দিবসটি পালন করে না। এটা আমার কাছে একটি খুব বিস্ময়কর মনে হয়। মানে বিভিন্ন দেশে এই দিবসটি বিভিন্ন তারিখে পালন করে। তবে যাই হোক, আসলে শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত যে এই শিক্ষকদের কিভাবে সম্মান দেওয়া যায়, কিভাবে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, কারণ এই শিক্ষকরা জাতি গঠন করবে। সবথেকে দুঃখের বিষয়, একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় বা ছোট্ট একটা শিশুকেও যদি জিজ্ঞেস করা হয় তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে, সে কিন্তু বলবে হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, কেউ কেউ বলে যে আমি আর্মি অফিসার হব। কিন্তু আপনি দেখেন তো আপনার লাইফে কয়জনকে পেয়েছেন যে আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই? কারণ এই ছোট্ট শিশু বা স্কুলে পড়ুয়া শিক্ষার্থীও জানে যে শিক্ষকদের আসলে সম্মান নেই, কোনো সুযোগ সুবিধা নেই। এজন্য আজকে আমি শিক্ষক দিবস উপলক্ষে সরকার সহ যারা এই সেক্টরের দায়িত্বে আছেন যে শিক্ষকদের কিভাবে সম্মান দেওয়া যায়, কিভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, সেই বিষয়টিকে আমি অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখতে বলবো, যারা এই বিষয়গুলো দেখেন বা দেখার যাদের সুযোগ আছে। কারণ শিক্ষকদের যদি সত্যিকার অর্থে সম্মান দেওয়া হয় তাহলে প্রথম শ্রেণীর মেধাবীরা কিন্তু এই শিক্ষকতা পেশায় আসবে। কিন্তু প্রথম শ্রেণীর যারা মেধাবী তারা চলে যায় হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা আর্মি অফিসারের। এজন্য আমরা শিক্ষক এই শ্রেণীটাকে যদি সত্যিকার অর্থে জাতির একটি কাঙ্ক্ষিত মানে পৌঁছিয়ে নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। কারণ চিন্তা করে দেখেন আপনি যে বাংলাদেশে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল আছে, প্রায় 70,000-এর বেশি, সরকারি তথ্য মতে 60,000-এর বেশি। অথচ এইখানে যারা শিক্ষকতা করছেন তাদের বেতন খুবই হাস্যকর, কোথাও 3,000, কোথাও 4,000, কোথাও 5,000, কোথাও আর একটু বেশি। তো এত অল্প টাকা দিয়ে কি আপনি একজন মেধাবী পাবেন? অবশ্যই পাবেন না। তাহলে যদি মেধাবী নিয়ে আসতে হয় তাহলে তাদেরকে অবশ্যই সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। আপনি চিন্তা করে দেখেন যে শিক্ষকরা যদি পল্টনে অথবা প্রেস ক্লাবের সামনে তাদের দাবি আদায়ের জন্য লাইনে দাঁড়াতে হয় বা প্রেস ক্লাবে সমাবেশ করতে হয়, আর সেই সমাবেশে পুলিশ যদি গিয়ে পেটায় শিক্ষকদের, তাহলে শিক্ষকদের সম্মান কোথায়, আত্মমর্যাদা কোথায় থাকলো? অতএব শিক্ষকদের যদি সত্যিকার সম্মান দিতে হয় তাহলে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এবং তাদের মানসম্মত একটা বেতন স্কেল তৈরি করতে হবে। মানসম্মত বেতন স্কেল যদি না হয় তাহলে এখানে মেধাবীরা কিন্তু আসবে না। আর মেধাবীরা না আসার ফলেই কিন্তু আজকে আমরা যে মেধা সম্পন্ন একটা জাতি তৈরি করব সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। আমি আরও মনে করি যে শিক্ষকদের একটা নির্দিষ্ট বেতন স্কেল থাকতে হবে, পাশাপাশি এই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আপনি দেখেন আর্মিদেরকে নিয়ে কিন্তু কেউ বলে না যে এরা বিশৃঙ্খলার মধ্যে আছে, সবাই বলে যে সব থেকে সুশৃঙ্খল যদি কোনো পেশা থাকে সেটা হচ্ছে আর্মি, তারপর বলা হয় পুলিশ বা বিভিন্ন ক্যাটাগরি। কিন্তু শিক্ষকদের বলা হয় না। কেন বলা হয় না? একজন শিক্ষক জীবনে কোনো ট্রেনিং নেই নাই, কিন্তু সে কিন্ডারগার্টেনে শিক্ষকতা শুরু করেছে, এখানে তার লাইফ শেষ করেছে, কিন্তু সে কোনো ট্রেনিং পেল না। আর ট্রেনিং না পাওয়ার ফলেই কিন্তু আমরা মানসম্মত শিক্ষা যে ছাত্রদেরকে দেব সেটা কিন্তু আসলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো এই শিক্ষক দিবস উপলক্ষে যেন তারা এমন একটা সিদ্ধান্ত নেয় যে যারাই শিক্ষকতায় আসবেন অবশ্যই যেন তাদেরকে মানসম্মত একটা বেতন স্কেল দেওয়া হয় এবং মানসম্মত একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। যদি এই কাজটি করা হয় আমার বিশ্বাস যে শিক্ষকরা তাদের জায়গা থেকে ছাত্রদেরকে সর্বোচ্চ যে সার্ভিসটি দেওয়া প্রয়োজন তারা সেটি দিতে সক্ষম হবে এবং সেখান থেকে একটা ভালো জাতি তৈরি হবে। কারণ আমরা বলতেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা কি সেটা করতে সক্ষম হয়েছি? কারণ দেখেন আমরা যেসব শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি এই শিক্ষকদের মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে
এবং জ্ঞান অর্জন করেই কিন্তু এরাই কিন্তু বড় অফিসার হচ্ছে, আবার এরাই কিন্তু দুর্নীতি করছে। তাহলে আমরা শিক্ষক, এই শিক্ষক দিবস থেকে আমি এটিও বলতে চাই যে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বড় হবা, তোমাদেরকে মনে করতে হবে সত্যিকার শিক্ষা সফলতা তখন যখন তুমি একজন সত্য এবং ন্যায় নিষ্ঠাবান বড় অফিসারে নিজেকে তৈরি করতে পারবা এবং জাতিকে সুন্দর করে গঠন করতে পারবা। তোমার দ্বারা যদি এক পয়সাও দুর্নীতি না হয়, তাহলে সেদিন তুমি সত্যিকার একজন সফল শিক্ষার্থী। আর আমিও বা আমরাও সত্যিকার অর্থে শিক্ষক হিসাবে খুবই গর্বিত যদি তোমার দ্বারা কোনো প্রকার দুর্নীতি না হয় এবং তোমার অফিসে তোমার টেবিলে যদি কোনো ফাইল আটকে না থাকে, তাহলে সেটি হবে আমাদের শিক্ষকের সব থেকে বড় সফলতা। কিন্তু দুঃখের বিষয় দেখেন, এই শিক্ষক দিবস উপলক্ষে আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রাইমারি স্কুলে যেসব শিক্ষকগুলো আছেন, বিশেষ করে সরকারি এই শিক্ষকগুলো এবং হাই স্কুলে যারা আছেন, এদের পেনশন পাওয়ার জন্য কিন্তু অফিসে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তারা বিরক্তি হয়ে বলে আমার পক্ষে আর সম্ভব নয়। এমন ঘটনা অসংখ্য ঘটেছে যে তিনি অফিসে যাচ্ছেন আসছেন, এইভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং মারাও গিয়েছেন। কেউ বা আবার এমন বেশি কষ্ট করেছেন, এক পর্যায়ে তার বয়স আর শেষ পর্যন্ত পৌঁছে নেয়, তাকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। আমি এই দিনটি উপলক্ষে আজকে আমি বলবো যে দয়া করে শিক্ষকদের জন্য পেনশনের পিছনে পিছনে ঘুরতে না হয়। শিক্ষকের চাকরি শেষ, রিটায়ারমেন্টে চলে গেছেন, সরকার নিজ দায়িত্বে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছিয়ে দেবেন। যদি এই কাজটি করতে পারে, তাহলে আমি মনে করবো সত্যি শিক্ষকদের সম্মান দেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ কিন্তু সেটি হচ্ছে না। এজন্য আমি মনে করি যে শিক্ষকদের যতদিন সঠিকভাবে সম্মান দেখানো না হবে, ততদিন আমরা এই জাতিকে, কাঙ্ক্ষিত জাতিতে বিশ্বের কাছে মাথা উঁচু করে কিন্তু তুলতে সক্ষম হব না। যে বিষয়টি নিয়ে আপনি অনেক যথার্থই বলছিলেন এবং এত দারুণ করে বলছিলেন, এবং এই বিষয়ের মাঝে কিন্তু বেশ কিছু বিষয় আসলে উঠে এসেছে, বিশেষ করে যে বেতন বৈষম্য যে বিষয়টি, এবং নিজেরা বেতন পাচ্ছেন কিন্তু আপনাদের হাতে গড়ে ওঠা ছাত্রই কিন্তু একদিন বড় কর্মকর্তা হয়ে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। তো আপনার মধ্য দিয়ে আসলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা আছে, আশা করি বিষয়টি দেখবেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। পত্রিকাটি অনলাইন গেমসে বোধ লোকজন, এবং সেটিকে কেন্দ্র করে প্রধান শিরোনাম করেছে নিজ অর্থে জীবন নষ্ট, অধিক লাভের প্রলোভনে বিনিয়োগ, অতঃপর লাপাত্তা, বিদেশে পাচার হচ্ছে হাজার কোটি টাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকীতে শি জিনপিং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে বললেন ডক্টর ইউনূস। পাশে আছে রমজানের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত, এবং আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। নিষেধ অমান্য করে গাজা জুড়ে ফের ইসরায়েলি হামলা, ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু, 24 ঘন্টায় 67 ফিলিস্তিনি নিহত। এবং তারই পাশে আছে অক্টোবরে বজ্রবৃষ্টিসহ ঘূর্ণিঝড়ের আভাস, তার পাশে আছে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামাত, দায় ও ওয়ায়েজ সম্মিলিত ডাক্তার শফিকুর রহমান এমনটি বলেছে। এবং যে বিষয়টি দিয়েই শিরোনাম শেষ করেছে, নিম্ন বেতন ও বঞ্চনার শিকার দেশের শিক্ষক সমাজ। তো দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, সনদের বাস্তবায়ন নিয়ে দোলাচল, ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক, দূরত্ব কমার সংকেত নেই। রিজার্ভ নিয়ে নতুন একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। রিজার্ভ তদন্তে নতুন মোড়, 2 ভারতীয় নাগরিক সহ 20 জনের তথ্য তলব। একইভাবে আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ চীনের জনগণের বন্ধুত্ব এখনও আরও দৃঢ়, ডক্টর ইউনূস এমনটি বলেছে। আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলোর মাঝে যেটি আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে অনড় জামাত।
একই শিরোনাম, বাংলাদেশের সাথে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন, শি জিনপিং এমনটি বলেছে। আরও বেশ কিছু শিরোনাম আছে। এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এনসিপির স্পষ্ট অবস্থান, এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, এবং যে শিরোনামটি দিয়েই শেষ করেছে, ইরানি 6 ইসরায়েলি এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। বিভিন্ন শিরোনামের মাঝে মোটা থেকে বেশ সংবাদ কিন্তু আজকের শিরোনাম হিসেবে পত্রিকাগুলোতে প্রাধান্য পেয়েছে। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।